একটা কথা শোনা যাচ্ছে যে প্রতি ভোটারের ডকুমেন্টস চেকিং করা হবে, যেটা আমি আরও অনেক আগে শুনেছিলাম। আমি শুনেছিলাম যে সেলফ যে সমস্ত ভোটার যারা আছেন সেই সমস্ত ভোটারদের আবার ডকুমেন্টস চেকিং করা হবে। এখন এই বিষয়টা যে কতটুকু সত্য সেটা কিন্তু এখনও পুরোপুরিভাবে ভেরিফাই করা হয়নি। তার কারণটা হচ্ছে, প্রথম থেকে যখন এসা স্টার্ট হয় তখন একরকম গাইডলাইন ছিল, কোনো এইআরও কোনো বিএলও কেউ কিন্তু কোনো ট্রেনিং পায়নি। আপনারা দেখবেন যে আপনারা সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় অ্যাকচুয়ালি হেয়ারিং হয়েছে বা এই এসআরএ কাজ হয়েছে, আপনি সেমভাবে ডকুমেন্টসগুলোকে যে ভেরিফাই করা আপনি প্রসেস কোথাও দেখবেন না। এক এক জায়গায় একরকমই হয়েছে। তার কারণটা হচ্ছে একটাই, যে কোনো প্রকারে কোনো গাইডলাইন্স পুরোপুরিভাবে দেওয়া হয়নি এবং এইআরও বিএলও পুরোপুরিভাবে কোথাও ট্রেনিং পায়নি। ওই কারণেই এতটুকু সমস্যা ফেস করতে হচ্ছে কাদের? সাধারণ মানুষের প্রথমে। এখন সাধারণ মানুষের উপরে কারা আছে? বিএলও। এখন এই দিনের পর দিন দেখবেন গতকাল থেকে এখন ব্যাপারটা আরও জটিল হয়ে যাচ্ছে। নিউজে তো আমরা নানান ধরনের খবর শুনছি, কিন্তু আপনারা নিউজে যে সমস্ত খবর শুনবেন বাস্তবে সেই সমস্ত খবর কিন্তু অনেকটাই আলাদা। তার কারণটা হচ্ছে, সমাজের যে সমস্ত মানুষ যে প্রবলেমগুলো ফেস করছে সেই প্রবলেমগুলো নিয়ে আপনি কিন্তু নিউজে একাধিকবার শুনবেন না। আপনি নিউজে যেটা শুনবেন সেটাই হচ্ছে একমাত্র পার্টি। কারণ ভোট ভোট হচ্ছে আমাদের ভারতবর্ষের সবার আগে, তারপরে সব কিছু গোল্লায় যাক নষ্ট হোক সেটা পরের কথা। আর এই যে ভোটের আগে যে এসআইআরটা হচ্ছে, এর মধ্যে যে ভোটের কোনো প্রভাব পড়বে না সেটা একদম বলা পুরোপুরি ভুল হবে। একটা ছোট শিশু হয়তো ভালো করে বুঝতে পারবে, যাদের এখনো ভোট হয়নি, যে এর প্রভাব ভোটের উপরে পড়তে পারে। এখন যেটা দেখেন, এই জুডিশিয়াল যারা অফিসার যারা আছেন, আমি যে লাস্ট যে ভিডিও আপলোড করেছিলাম আমি বলেছিলাম যে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি সমস্ত যে ভোটার যারা আছেন তাদের ডকুমেন্টস চেক করবেন। এক একটা জায়গায়, এক একটা বিধানসভায় কত হাজার হাজার লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটার আছেন। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির ভোটার টু টাইপসে চেক করতে পারেন। একটা হচ্ছে র্যান্ডামলি চেকিং, আরটা হচ্ছে ধরে ধরে চেকিং। ধরে ধরে চেকিং করতে গেলে এই সমস্ত যে যারা আছেন তাদের কত সময় লাগতে পারে। তারা হয়তো কাউকে দিয়ে চেকিং করাবেন। যদি চেকিং তাদের দিয়ে করিয়ে থাকেন তাহলে চেকিং তো যারা এইআরও তারাও করেছিলেন, তাদের কি বিশ্বাস করা গেল না? আচ্ছা, সেটা নাই গেল। তা যদি ধরে ধরে এক একটা করে ডকুমেন্টস চেকিং করা হয় তাহলে কতদিন সময় লাগতে পারে? লজিক্যাল ডিসক্রিপেন্সির যে সংখ্যাটা আমি আপনাদের সামনে যেটা তুলে ধরেছিলাম প্রথমেই, যে 1,86,00,000 অ্যাপ্রক্সিমেট, সেই 1,86,00,000 দেখবেন সেখান থেকে কমে আপনারা দেখবেন যে বলা হয়েছে 1,36,00,000। আর একটা জিনিস ভালো ভালো করে দেখবেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যেগুলো হেয়ারিং হয়েছে তার মধ্যে কম সংখ্যক আছেন যারা তাদের ডকুমেন্ট সাবমিট করা হয়েছে, পরে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে, মানে টু টাইপসে এসছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরেন আমার এলাকায় যদি 50টা লজিক্যাল ডিসক্রিপেন্সি আসে, তাদের সবার ডকুমেন্ট সাবমিট করে দিলাম, তার মধ্যে ধরেন সেকেন্ড ফেজে যখন হিয়ারিংয়ে আসলো তার মধ্যে 30টা হিয়ারিং হলো আর 20টার হিয়ারিং হলো না। কিন্তু দেখলাম যে 30টার হিয়ারিং হলো, তার থেকে আরও বেশি সংখ্যক হিয়ারিং হলো, তাদের কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আসেনি অথবা ডকুমেন্ট সাবমিট করেনি, কিন্তু পরে তাদের এসে লজিক্যাল ডিসক্রিপেন্সি। তা যদি সেইভাবে হিসাব করা হয়, বহু সংখ্যক ভোটার আছে লজিক্যাল ডিসক্রিপেন্সির এই সমস্ত যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। তো এই সমস্ত ভোটারদের ডকুমেন্টস চেকিং করা, তারপরে তাদেরকে ফাইনালিস্টে নাম তোলার জন্য 23 থেকে 9 মার্চ পর্যন্ত যারা জুডিশিয়াল অফিসার আছেন তাদের ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা কি জানি যে 28 তারিখে হচ্ছে ফাইনাল লিস্ট। যদি ফাইনাল লিস্ট যদি বার হয়ে যায়, শুনেছিলাম যে 95% লিস্ট কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে 5%। তাহলে 95% যদি কমপ্লিট হয়ে থাকে, বাকি 5%-এর জন্য সেই 23 থেকে 28 থেকে 9 তারিখ পর্যন্ত, মানে 28-এ তো মাস, এটা মানে 9 তারিখ পর্যন্ত বাকি 9 দিন
জুডিশিয়াল অফিসাররা কি কাজ করবেন, আদেও কি ডেট এক্সটেন্ড করবেন, সেই নিয়ে কিন্তু কোনো এখনো আমরা খবর শুনতে পাইনি। কিন্তু সুপ্রিম কোর্টে এটা বুঝতে পেরেছি যে 28 তারিখই হচ্ছে আমাদের ফাইনাল লিস্ট বার হবে। রায় কিন্তু চেঞ্জ হতে কিন্তু সময় লাগবে না। আমি আপনি ভাববো, কিন্তু উপর থেকে যারা আছেন তারা হট করে মুখের কথা বলে দেবেন বা কোনো প্রকারে দেখবেন যে এই সমস্যা হয়েছে, ডেট চেঞ্জ করে দেবেন, আপনি আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু আমি আর আপনি যদি হিয়ারিংয়ে উপস্থিত না হতে পারি, তাহলে কিন্তু আপনারা আমার শাস্তি আছে। এটাই হচ্ছে মেন ব্যাপার। এইবারে আপনারা একটা ভিডিও দেখেন, যেটা আমি আপনাদের সামনে রাখছি। আমি বলছি ভুল করে কিছু হয়নি, ইচ্ছা করে করা হয়েছে। 1.5 কোটি লোককে হ্যারাসমেন্ট করা হয়েছে ডেকে। তা আমাদের 50% লোক যাদের ডাকার কোনো দরকারই ছিল না, বহু বিশিষ্ট ব্যক্তি, ভালো মানুষ যারা অনেক আগের থেকে ভোট দিচ্ছেন, তাদেরকে ডেকে নিয়ে 2 ঘন্টা বসিয়ে রাখা হলো। আর বলা হলো ঠিক আছে চলে যান, একটা ফটো তুলে ছেড়ে দেওয়া হলো। বহু লোক আমাকে কমপ্লেন করেছে, খালি তাদেরকে হ্যারাসমেন্ট করা, অপমান করা, যাতে তারা ইলেকশন কমিশন আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়, এই জন্য তারা ক্ষুব্ধ হয়ে যান, বিরক্ত হয়ে যান। ভিডিওটির মধ্যে আপনারা যেটা শুনেছেন নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছেন। তার কারণটা হচ্ছে, যেটা সমাজে প্রচলিত হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের আছে বিজেপি সরকার, আর ইলেকশন কমিশন অনেকে মনে করছেন তার মানে হয়ে কাজ করছেন। সেটা সত্যি কি মিথ্যে সেই নিয়ে আমি কিছু আলোচনা করছি না। কিন্তু যে মানুষটা কথাবার্তা বললেন তিনি কিন্তু বিজেপির একজন মানে কর্মরত একজন, উনি পার্টির সদস্য। তা তিনি যদি এই কথা বলে থাকেন, সেই কথাটার মধ্যে যে ভুল নেই, সেটা কিন্তু যারা হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে, সেইগুলো কিন্তু আরও ভালো করে বোঝা যাচ্ছে। তার কারণটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে হিয়ারিং, আপনারা যারা জানেন তারা আরও ভালো করে বুঝতে পারছেন যে এই কেসগুলো বর্তমানে হচ্ছে। আপনারা যদি ফাইনাল লিস্টে নাম না উঠে থাকে, তাহলে আপনার 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, বা আপনার যদি তাও না হয়ে থাকে আপনার যেতে হবে কোর্টে। হ্যাঁ, কোর্টে গিয়ে আপনাকে উকিল ধরতে হবে, আপনার পয়সা খরচ হবে, মানে ভীষণ বড় একটা হ্যাপা। তা এই সমস্ত হ্যাপা, যে এই সমস্ত ঝামেলাগুলো বিওলোদের দ্বারা, এইআরওদের দ্বারা কাজ সম্পূর্ণ হলো না, বা ইলেকশন কমিশন সেগুলোকে এক কথায় বিশ্বাস করেনি। এটাই হচ্ছে মেন কথা, যে ইলেকশন কমিশন এই সমস্ত অফিসারদের, সেই বিএলও হোক বা এইআর হোক, তাদেরকে বিশ্বাস করেনি, এমওদেরকে বিশ্বাস করেনি। সেই কারণে বহু সংখ্যক যে সমস্ত ভোটার যারা আছেন তাদেরকে কিন্তু রোলব্যাক করা হয়েছে। আর যারা আরও আছেন তারা কিন্তু অনেক উচ্চ পদস্থ অফিসার, আইএস আইপিএস লেভেলের যারা আছেন তারা, আপনারা ভালো করে জানেন যে আরওর সংখ্যা কিন্তু অনেক পরিমাণে কম। আর সেই সমস্ত ভোটার মানে অফিসারদের এত সংখ্যক যে চেকিং করা, এই সময়ের মধ্যে কি করে চেকিং হচ্ছে আমি সেটাগুলো বুঝতেও পারছি না। যে এত হাজার হাজার লাখ লাখ ভোটার এতগুলো আরও মানে চেক করছে কি, সবই তো এআই দ্বারা করা হচ্ছে নাকি হচ্ছে একমাত্র, সেটা আরও ফাইনালিস্ট বার হওয়ার পরে বোঝা যাবে। কিন্তু আমার কথা একটাই, যেটা শেষ পর্যন্ত, যে যদি এই জুডিশিয়াল অফিসাররা এত হুড়োতাড়া করে কাজ করেন, কাজটা কতটা সুষ্ঠুভাবে হবে সেটা নিয়ে কিন্তু সংশয় আছে আমার আপনার সবারই। যাই হোক, এই সমস্ত ভিডিও আপডেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।